নমস্কার সকলকে। বাংলার আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে আছে কত নাম না জানা প্রসিদ্ধ স্থান। আজ তারই এক স্থানে আপনাদের নিয়ে যাব। এটি হলো বীরভূমের শিব তীর্থ বাবা সুরথেশ্বর মন্দির, যা প্রতিষ্ঠা করেছিলেন মহারাজা সুরথ। মহারাজা সুরথ ছিলেন তৎকালীন বীরভূমের যদুবংশীয় রাজা। তিনি ছিলেন হিন্দু ধর্মের বিশেষ অনুরাগী। তার নাম আমরা পুরাণেও পেয়ে থাকি। তার রাজধানী ছিল তৎকালীন বল্লীপুর, যা আজকের বোলপুর নামে সর্বপরিচিত। তিনি মা দুর্গার পরম ভক্ত ছিলেন এবং তার পূজা করতেন। তার হাত ধরেই বঙ্গে প্রথম দুর্গাপুজোর প্রচলন শুরু হয়। সেই গল্প তো আমরা সকলেই জানি। সেই ভক্তবান রাজাই শিবের এই মন্দিরটি স্থাপন করেছিলেন। তিনি শৈব বলেও বিবেচিত হন। বোলপুর এলে অবশ্যই এই শিব মন্দিরটি দর্শন করবেন। শ্রাবণ মাসে ভোলানাথের এখানে বিশেষ পুজো হয়, প্রচুর ভক্তের সমাগম হয়। পুরোহিত মহাশয়ের কাছে শুনলাম বাবা এখানে খুবই জাগ্রত। এখানে নিঃসন্তান মায়েরা ভক্তি ভরে পুজো দিলে তারা সন্তান লাভ করে থাকেন। গর্ভগৃহে কাজের জন্য, নির্মাণ কাজের জন্য আমাদের ভেতরে আমরা প্রবেশ করতে করিনি, তার আশেপাশের বিভিন্ন জায়গা আরও ঘুরে ঘুরে দেখছিলাম। সামনে এত বিশাল নাট মন্দির দেখলেই মন প্রাণ জুড়িয়ে যায়। আর এই যে এদিকে মা দুর্গার মন্দির। প্রথমেই বলেছি মহারাজা সুরথ ছিলেন দুর্গা উপাসক, তাই এখানে দুর্গাপুজো হয় প্রতি বছর। এরপর আমরা পাশের স্থানগুলো ঘুরে ঘুরে দেখছিলাম। অপূর্ব সুন্দর লাগছিল শতাব্দী প্রাচীন এই তেঁতুল গাছটি দেখে, যার শাখা পোশাখা দেখলে সত্যি অবাক হতে হয়। এই পুরনো গাছটি দেখে বোঝা যাচ্ছে এই স্থানটি কতটা প্রাচীন। ওই যে সামনে দেখা যাচ্ছে ভগবান শিবের একটি খুব সুন্দর মূর্তি, যেটা বর্তমানে এই স্থানের সৌন্দর্যায়নের জন্য তৈরি করা হয়েছে। পাশেই রয়েছে একটা বড় পুষ্করিণী এবং এই পুষ্করিণীর জল ব্যবহার করা হয় শিব পুজোর সময়। এখন জায়গাটা অনেক বেশি ফাঁকা দেখালেও শ্রাবণ মাসে যখন পুজো হয় তখন প্রচুর মানুষের সমাগম ঘটে এবং স্থানীয় মানুষদের মেলা বসে বেশ এক সপ্তাহ ধরে। তারপর আমরা পেছনের দিকের অংশ কিছুটা ঘুরে দেখে এসে আবার সামনের দিকে চলে এলাম, যেখান থেকে আমরা প্রবেশ করেছিলাম। দেখতে দেখতে কখন যে সময় ফুরিয়ে এলো বুঝতেই পারলাম না। আপনারা যখন বোলপুরে আসবেন অবশ্যই একবার দর্শন করবেন এই শৈবতীর্থ। আশা করি ভালো লাগবে। সকলে ভালো থাকবেন। নমস্কার।